আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, এক পাতিল চা বসিয়ে দিয়েছি, ডিম পোচ আর রুটি মাকে ভেজে দিলাম। আর এদিকে আমরা সবাই চা খাবো। সবার মধ্যে কি আমি, সাইদুল বাবা, সারামণি খেয়ে স্কুলে যাবে। আর আমরা তো সকালের নাস্তা আজকে চা বিস্কিট খাবো। সারামণি সকালে উঠেই পড়তে বসে পড়েছে, মাকে রুটি ডিম পোচ দিলাম। অবশেষে চা হলো, সকালের নাস্তা চা আর বিস্কিট মাকেও দিলাম, আমরাও খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। সকালে নাস্তা খাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি, অন্যান্য কাজে ব্যস্ত হয়েছিলাম। আমি সব কাজ আমার ভিডিওতে অনেক সময় আনা হয় না। তারপরে প্রায় 12:30 বাজে চলে আসলাম রান্নাঘরে। বটবটি ভাজিটা বসিয়ে দিলাম, শিং মাছ সিম আলু দিয়ে রান্না করব ঝোল। ভাতটা বলক এসেছে, আস্তে আস্তে দুপুরে আয়োজনটা করি, দুপুরে রান্নাটা করি। আর বাহিরে তো প্রচণ্ড রৌদ্র উঠেছে, কি আর বলবো, প্রচণ্ড রৌদ্র আর গরম, অনেক গরম ছেড়েছে। তারপরে তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আদা রসুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা কষানো হোক। বটবটি ভাজি হয়ে যাওয়ার পর তারপরে মাছটা এখন রান্না করি। ভাতটা ঠিকা দিয়ে ফেলেছি, ভাজি মাছ আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে তো গতকালকের কিছু তরকারি আছে, তাও গরম করলাম, ভাজিটা বেড়ে রাখলাম। এই যে গুতানো শাক, মানে পাঁচমিশালি শাক আছে, গরম করলাম। গতকালকে শুটকি, তারপর মুগ ডালের তরকারি ছিল, তাই এবার গরম গরম নিলাম। আর এদিকে মশলাও ভালোভাবে কষানো হয়ে গেছে। ধুয়ে রেখেছি আলু, সিম আর শিং মাছ, একসাথে মশলার মধ্যে কষিয়ে এনে পরে পানি দিব। তারপরে তো অনেকক্ষণ কষানো হলে এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হালকা মানে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব, আস্তে আস্তে জালে রান্না করি। আর ফ্রিজে থেকে শাক বের করে রেখেছি, তরকারিতে দিব। এখন তুলো শক্ত, আর একটু নরম হোক তারপরে দিব না। আগে সবজিটা একটু সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হোক তারপরে শাকটা দিয়ে দিব না। এখন ঢেকে দেই। তারপরে এই যে বলক তো চলে এসেছিলো অনেকক্ষণ আগেই, আমি অনেকক্ষণ যাবত একটু জাল দিতেছিলাম। এখন একটু শাক দিয়ে দিলাম, শাকটা নরম হয়ে যাওয়ার পর শাক দিয়ে আবারও ঢেকে দিই, ঝোলটা আর একটু ঘন হবে। আর সারামণি তো চলে আসলো স্কুল থেকে, সারামণিকে ভাত হয়েছে, এখন একটা কই মাছ ভেজে দিই। ওর জন্য নামিয়ে রেখেছি, ও শিং মাছটা অত খেতে চায় না। যে সারামণি চলে এসেছে, কই মাছটা ভালোভাবে মেরিনেট করে রেখেছিলাম, এখন তেলের মধ্যে ভেজে নিয়ে আস্তে আস্তে জালে। তারপর তো কই মাছটা ভাজা হয়ে যাওয়ার পর সারামণিকে দিলাম খেতে, ও খেয়ে আবার স্কুলে চলে যাবে, টিফিন খেতে এসেছে। তারপর তো সাইদুল বাবা চলে আসলো, আমরা দুপুরে খাবার খেতেও বসে পড়লাম, নামাজ পড়ে চলে আসলো। আমি বটবটি ভাজি নিয়েছিলাম। আর শুকনা মরিচ তো আমার, মানে ভাজির মধ্যে থাকলে আমি খাবই। আমি যে কোনো ভাজিতে শুকনা মরিচের পরিমাণ একটু বেশি দিয়ে আমার ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি। প্রায় আসরের নামাজ শেষ করে একটু আদা চা বানালাম। কণ্ঠটা দেখো এখন তুইও ভালো হয় না ঠান্ডার কারণে। তারপরে আদা চা, এই কয়দিন তো খেয়েছিলাম এই আদা চা। তারপরে আজকে বিকেলে বানিয়েছে মা, আর আমি খেলাম, আর তো কেউ খাবে না। তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, এখন প্রায় সাড়ে না মানে 9টার মতন বাজে। সাইদুলে বাবা গ্যান্ডারি নিয়ে এসেছে, সাইদুলে বাবা সবাইকে ছুলে দিতেছে। আমি, সাবা, সারা, আমরা তিনজনে খাচ্ছি। এখন তো আমি গ্যান্ডারি চলতে পারি না, এই সাইদুলে বাবাই ছুলে দেয়, আমরা সবাই খাই। তারপরে খেয়ে নিলাম, অনেক মিষ্টি ছিল গ্যান্ডারিটা।
আর এদিকে রাতের খাবারও খেতে বসে পড়লো মা আর সাইদুল বাবা। আমরা তো রাতের খাবার কেউই খাই না। আর এই যে মা আর সাইদুল বাবা খেয়ে নিল। কয়টা বাজে? 9:20 বেজে গেছে। তারা খেয়ে নিক। আজ তাহলে এ পর্যন্ত। দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।